আদমকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া বলো অবাক গো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে পিতা কি উত্তর দেবে কেন তাদের বাপ মানে কে জন্ম দিয়েছে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার হাড়ে খোদা আমাকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাবা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনই এতিম মিসকিন নেই মোদের মা বাপের দুজনই এতিম মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে এই দুনিয়াতে আমরা অহংকার করি মানুষ আমরা অহংকার করি আমরা কিন্তু অহংকারী মানুষ এই দুনিয়াতে অনেক জন কিন্তু এই অহংকারীকে আল্লাহ কিন্তু পছন্দ করেন কেন বলুন তো এই অহংকার সর্বপ্রথম কে করেছিল আমরা জানি যেমন আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম জাতকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য যেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিন জাতকে একটা জাতিকে সৃষ্টি করলো তার ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি আল্লাহর কথা শুনলো না তখন আল্লাহ ফেরেশতাদের হুকুম করলো হে আমার ফেরেশতারা তোমরা জিন জাতকে শেষ করে দাও ধ্বংস করে দাও আর সেই জিন জাতের মধ্যে ছোট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল বাচ্চাটাকে ফেরেশতারা লালন পালন করতে লাগলো ওই লালন পালন করতে করতে সেই বাচ্চাটা ইবাদত করতে বাচ্চাটা 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হলো কিন্তু তার মনেতে কত অহংকার ছিল আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আর আমি ওই মাটির পুতুলকে সিজদা করব এটা কেমন হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো যারা এই দুনিয়াতে অহংকারী এই দুনিয়াতে থাকবে মনে করবে ইংলিশের কোনো সম্পর্ক আছে চাচা ভাই না মামাতো ভাই মামাতো ভাই এই দুনিয়াতে না হলে অহংকার কোথা থেকে আসবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল সে পুতুল দিল নূরে মুহাম্মদ রাসূল পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আর আদমকে সে সিজদা দেবে আমার দুটি পায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে শুন